কদিনের ডিম আসে পাখিটা? এই পাখিটা অনেকে বলে 35 দিনে ডিম আসে, 37 দিনে আসে, তাহলে আমার 40 দিনে ডিম আসছে। আপনার 40 দিনে ডিম আসছে? 40 দিনে শুরু করে 50 দিনের মধ্যে ফুল প্রোডাকশন। এখন বর্তমানে বাচ্চা রেট আপনারা কত দিচ্ছেন? যত সবাই 300 টাকা পিস বিক্রি করতেছে, আপনার বেলায় কত? এখন আমার কাছ থেকে যদি বাচ্চা নেয়, বাচ্চা রেট একবারে সীমিত কমাই দিছি। আমার কাছ থেকে বাচ্চা নিলে 150 টাকা পিস নেওয়া যেতে পারে, আর যদি বেশি নেয় আলোচনা সাপেক্ষে বলা হবে। মাত্র 150 টাকা পিস? 150 টাকা। আমি 300 টাকা আনছি। এটা কি আমার দর্শকদের জন্য দিয়েছেন? দর্শকদের জন্য অফার দিছি। আমি মানুষের সাথে পরিচয় যে কোনো জিনিস আমি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের ভিডিওতে আছে আমাদের শামীম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি দেখতেছেন যে আপনার সামনে অনেকগুলো ডিম, আবার সাথে আছে আপনার কোয়েল পাখি। তো ভাই এই পাখির নাম কি ভাই? এই পাখির নাম হলো ইউরোপিয়ান হোয়াইট কটনিক্স কোয়েল পাখি। ও ভাই, এই পাখিটা আপনার কেমন কি ভাই, এর বৈশিষ্ট্য ভাই একটু বলেন। এই পাখির বৈশিষ্ট্য হলো সে 400 গ্রামের উপরে হয়। 400 থেকে 500 গ্রাম ওজন হয়। 40 থেকে 45 দিনে। তারপর সে দানা থাকা অবস্থায় সে উড়াল দিতে পারে না, এরকম ব্রয়লার মুরগির মতো এখানে যেখানে অবস্থা থেকে পালা যায়। তারপরে লোগা খাবার আমার দেশি কোয়েল যে আছে, দেশি কোয়েল দিয়ে তোমরা 25 গ্রাম খাবার খা, তার অনুপাতে তারা 30 গ্রাম খাবার খাইয়া ওজন তার 4 গুণ হয়। দেশি কোয়েলের ওজনের চাইতে 4 গুণ ওজন হয় একই সময়। দেখা যাইতেছে 5 গ্রাম খাবার বেশি খাওয়ার কারণে 3 গুণ আমরা মাংস পাচ্ছি। ও আচ্ছা। তো এই পাখিটা আপনার মাংসের জন্য কি আপনার? সেটা হলো এরা ডিম পারে প্রচুর, ডিমের প্রোডাকশন ভালো। আর এই যে ডিমের আকার গুলি দেখেন প্রায় দেশি মুরগির ডিমের মতো। যে দেশি মুরগির সাইজ একটু অনেক ছোট, আবার দেশি কোয়েল পাখির চেয়ে একটু অনেক বড়। পর্যাপ্ত ডিম পারে। পর্যাপ্ত মানে আছে জাপানি কোয়েল আছে, যে জাপানি কোয়েলের সাথে আরো বেশি ডিম পারে। তার মানে শতকরা কত পার্সেন্ট ডিম দিয়েছে এটা? এরা 90% ডিম দিয়েছে। 90% ডিম দিয়েছে ভাই? ও আচ্ছা। তো ভাই এটা কি ওরাল দিয়ে দৌড় মারে ভাই? না, ওরাল দিয়ে দৌড় মারে না। ওরাল দিয়ে জায়গায় থাকে মুরগির মতো বসে থাকে। মুরগি যখন হাতে ধরবেন তখন সে উড়াল দেওয়ার চেষ্টা করবে, বাইরে দেওয়ার চেষ্টা করবে। ও আচ্ছা, মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ। তো ভাই এই পাখির আপনার কাছে কি ভাই ডিম পাওয়া যাবে? আমার কাছে ডিমও পাওয়া যাবে, বাচ্চা পাওয়া যাবে, জিরো বাচ্চা থেকে শুরু করে যে কোনো ধরনের বাচ্চা আমার কাছে পাওয়া যাবে। এখন আমি যদি চাই আমার ডিম দিতে পারবেন? জি ইনশাআল্লাহ দেওয়া আমার কাস্টমার চাইলেও দিতে হবে? কাস্টমার চাইলে দেওয়া যাবে। ও আচ্ছা ভাই, যদি আমি বাচ্চা চাই? বাচ্চা দেওয়া যাবে, যে কোনো জিরো বাচ্চা থেকে 10 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা এবং জিরো বাচ্চা যে সাইজের বাচ্চা আছে তাকে সেই সাইজের বাচ্চা দেওয়া যাবে। আচ্ছা ভাই, তাহলে আমরা বাচ্চা দিয়ে শুরু করি। যদি আমি 50টা যদি কোয়েল পাখির বাচ্চা নেই, নেওয়ার পর আপনার আমার ইনকামের সোর্সটা ভাই কিভাবে হবে যদি আপনার বলতেন? এটার ইনকামের সোর্সটা সবচেয়ে বড় সুন্দর বিষয়টা, আমি প্রথম গাজীপুর আলামিন ভাইয়ের কাছে বাচ্চা আনছি। জি। কারণ আমরা তো হাঁস, মুরগি, কোয়েল, টার্কি, টিকি সব ধরনের বাচ্চা উৎপাদন করি। কোন বাচ্চা উৎপাদন করতে কত টাকার মতো খরচ হয় সেই অভিজ্ঞতা আমাদের আছে। তখন আমি প্রথম আলামিন ভাইয়ের কাছ থেকে যখন আমি বাচ্চা আনলাম, তখন 50টা বাচ্চা আনছি। 50টা বাচ্চা আমি 15,000 টাকা নিছি, 1 টাকা কম নিছে না। 3টা বাচ্চা দিছিল কি। তাই আমি এখানে হিসাব করছি যে আমি 15,000 টাকার যে বাচ্চা আনলাম, আলামিন ভাইয়ের এখানে 13,000 টাকায় লাভ হয়েছে। ও আচ্ছা। মানে 2,000 টাকা তো খরচ হয়েছেই না 50টা বাচ্চা উৎপাদন করতে। ঠিক আছে না? আমি সবকিছু মিলাই 2,000 টাকা খরচ করি। 2,000 টাকা খরচ করিয়া 15,000 টাকা হয়েছে, মানে খরচ বাদে 13,000 টাকা লাভ হয়েছে। সবসময় তো সব বাজার সবসময় সমান থাকে না। আমি জিরো বাচ্চা আনছিলাম 300 টাকা করিয়া, এটা এক সময় আরো বাজার কমে আসবে, আলাপ আলোচনায় কম হবে। যত কমই হোক আপাতত 2-3 বছরের ভিতরে পর্যাপ্ত লাভ হবে। যে যত দ্রুত গতি এই পাখি প্যারেন্টস করতে পারবে, ডিম আনতে পারবে, ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবে, তত তাড়াতাড়ি সে লাভের মুখ বেশি দেখতে পারবে। তখন লাভ হইতে যখন শেষ পর্যায়ে হবে, তখন সর্বনিম্ন এই বাচ্চার দাম থাকবে 50 টাকা পিস। বুঝতে পারছি। 50 টাকা পিস বাচ্চা কেনার পরেও বাণিজ্যিক ভাবে যদি এই কোয়েল পাখি পালন করে ভালো লাভ হবে। কারণ এই কোয়েল পাখি 3টা কোয়েল পাখি ড্রেসিং করার পর ময়লা আবর্জনা লেদা সবকিছু পানির পরেও 1 কেজি গোশত পাওয়া যায়। 3টা 1 কেজি কোয়েল পাখির দাম কত? সেটা তো বাজারের দামের উপর নির্ভর করে। এরকম শৌখিন জাতীয় এবং উপকারী 500 টাকা কেজি তো আপনি ছাড়াবো না। 500 টাকা কেজি যদি হয়, তবু দেখা যাইতেছে যে 1 কেজি মাংস উৎপাদন করার পরে 500 টাকা পাইতেছেন। তখন 3টা পাখি আমরা বাণিজ্যিক ভাবে চাষ করলে সর্বোচ্চ ধরে করেন যে 200 টাকা খরচ হবে।
সর্বোচ্চ 200 200 টাকা খরচ করার পরে যদি আপনি 300 টাকা 500 টাকা পান তো ওটা না ডাবল এসে বেশি লাভ হইতেছে। হ্যাঁ আর এটার মধ্যে রোগবালের সংখ্যা খুব কম এবং অল্প জায়গার মধ্যে অনেক পাখি ফেলা যায়। তো এটা লাস্ট আমি যে কথাটা বললাম এটা যে 200 টাকা খরচ করিয়া 500 টাকা উৎপাদন, সেটা আরো 4 বছর পরে হবে। আপনি গুমর কথাটা বলে দিলেন, মানে প্রথম এখন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমি বলে দিলাম লাভের বিষয়টা বলে দিলাম। একটা কথা বললাম যেন আমরা যে ব্যবসা করে তার ওই গুমরকে জানে। প্রথম যে বিষয়টা বললাম যে 15,000 টাকা থেকে সে 13,000 টাকা লাভ করছে, এটা আস্তে আস্তে পালাক্রমে এটার সিস্টেমটা কমে আসবে। লাস্ট যে বিষয়টা সেটা বললাম যে 200 টাকা খরচ করলেও 500 টাকা হবে। আচ্ছা আচ্ছা। আর এটা হয়তো 3 বছর বা 5 বছর পর, কারণ যে ভালো জিনিস যেমন আমার যে পিকনিক স্টার হাঁসটা আছে সেটা যত দিন যাবে এটার ব্যবসা কমবে না। 500 টাকা খরচ করবেন 800 টাকা বিক্রি করবেন, কারণ বিষয়টা হলো সে খাদ্যের গ্রোথ দিতেছে। যে জিনিসে খাদ্যের গ্রোথ দেয় এবং খাইতে সুস্বাদু এবং ডিমের মাত্রা বেশি থাকে ওটা ইনশাআল্লাহ সবসময় লাভবান থাকে মানুষ। জি জি জি, কথা ঠিক বলছেন। তো ভাই আপনি এই বাচ্চাগুলো আসলে এই পাখিটার আপনার অনেকে তো পালন করতে আছে, এই পাখিটা মূলত কি রূপটা বেশি দেখা যায়? প্রত্যেকটা জিনিস তো এক একটা বৈশিষ্ট্য আছে থাকে। এটা বিষয়টা হলো এই যে আমি আর অল্প কিছুদিন পরে যেমন এই যে শীত যাইতেছে গরম আসতেছে পাখিটা আমি খাঁচা নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা। খাঁচা নিয়ে যাবো, আর যখন শীত থাকে তখন খাঁচা থেকে তাদের ফ্লোরে রেখে একটু মানে বাতার জন্য আপ ডাউন না করতে পারে এবং বিস্তারটা ভালো রাখলে এবং ঠান্ডার কিছু কিছু ওষুধ খাওয়ালে আপনাদের বেশ সেরকম ধরনের কোনো রোগ বালাই নাই। তারপর তাদেরকে ভ্যাকসিন দিয়ে দিলেন, সময় মতো ভ্যাকসিনটা দিয়ে দিলেন। এটা কি ভ্যাকসিন ভাই? এটা ওই যে রানীক্ষেত আর আছে তো গাম্বুরা, এই দুটো ভ্যাকসিন দিয়েছে। ও আচ্ছা, আপনার যে মুরগির যে ভ্যাকসিনগুলো এই একই ভ্যাকসিন? মুরগির কবুতরের একই ভ্যাকসিন। ও আচ্ছা। দর্শক আমরা কিন্তু এই জিনিসটা অনেকে জানি না যে কোয়েল পাখিকে ভ্যাকসিন করতে, অনেকেই বলে যে কোয়েল পাখি ভ্যাকসিন দিতে হয় না, আসলে ভ্যাকসিন দিলে ভালো ভালো ভালো। এক বছর হলো তাদেরকে যখন যে ওষুধ খাওয়াবেন তো ওষুধটা সরাসরি কাজ করবে। এটা কি পানির সাথে মিশিয়ে দেন নাকি আপনার এমনি চোখে? ও আচ্ছা, পানির সাথে দিয়ে দিলে হবে। মানে প্রথম খাবার 2-3 ঘন্টা পানি 2-3 ঘন্টা বন্ধ রাখার পরে তারপর অল্প পানি, যেখানে 2 লিটার পানি দিতেন ওখানে 1/2 লিটার পানি দিয়ে ভ্যাকসিনটা দিয়ে দিবেন। তারা সবাই ভ্যাকসিনটা যতটা খাই নেবে। আচ্ছা। তো ভাই এই পাখির আপনার খাবারের সময় আপনার কতদিনে ডিম আসে পাখিরা? এই পাখিটা অনেকে বলে 35 দিনে ডিম আসে, 37 দিনে আসে, তাহলে আমার 40 দিনে ডিম আসছে। আপনার 40 দিনে ডিম আসছে? 40 দিনে শুরু করে 50 দিনের মধ্যে ফুল প্রোডাকশন হবে। ও আচ্ছা আচ্ছা। অনেকে আপনার যেগুলো কথা বলে এটা আপনার যেটা পাই সেটা আমি বলি, বাকি বলি না। অনেকে বলছে পিকনিক স্টার থাকি যে 40 দিনে 3 কেজি হয়, আমি 37 দিনে 3 কেজি হয়েছি। এটা আমার প্র্যাকটিক্যাল, যেটা কারণ প্র্যাকটিক্যাল বলতে তখন দোষ নেই। না দোষ নাই। তো ভাই আপনি এখন বর্তমানে বাচ্চা রেট আপনারা কত দিচ্ছেন? যত সবাই 300 টাকা পিস বিক্রি করতেছে, আপনার বেলায় কত? এখন আমার কাছ থেকে যদি বাচ্চা নেয় বাচ্চা রেট একবারে সীমিত কমাই দিছি। আমার কাছ থেকে বাচ্চা নিলে 150 টাকা পিস নেওয়া যেতে পারে, আর যদি বেশি নেয় আলোচনা সাপেক্ষে বলা হবে। মাত্র 150 টাকা পিস? 150 টাকা। আমি 300 টাকা আনছি। এটা কি আমার দর্শকদের জন্য দিবেন? দর্শকদের জন্য অফার দিছি। আমি মানুষের সাথে পরিচয় যে কোনো জিনিস, আমি পিকনিক স্টারের বাচ্চা, তারপরে টার্কি বাচ্চা, তারপরে খাকি ক্যাম্বল, পিকনিক স্টার থাকি, সব বাচ্চা আমি বর্তমান যে বাজার থেকে আমি ওই হিসাবে একটা আনুপাতিক হিসাবে কম দিই, মানুষ আমার কাছে বাচ্চারা নেয়। আচ্ছা আচ্ছা। তো দর্শক ভাই আপনাদেরকে এই সুন্দর একটা সুবর্ণ সুযোগ দিছে, এই সুযোগটা আপনারা কেউ মিস করবেন না। ভাইয়ের কাছে কিন্তু আপনারা এ গ্রেডের বাচ্চা, ভালো বাচ্চা পাবেন। এটা ভাই আল্লাহর রহমতে আপনাকে আশ্বস্ত করবে। তবে শুধু বাচ্চা নিলে তো হয় না, অনেকে বাচ্চা নিছে। এই যে আমি বাচ্চা প্রথম 50 পিস আনছিলাম, ইনশাআল্লাহ আমার সব বাচ্চা ঠিকই গেছে। বাচ্চা নিল 100 পিস, কত দামি একটা বাচ্চা, তখন 100 বাচ্চাতে অনেকে 10টা বাচ্চা থাকে, মারা যায়। সেখানে বাচ্চার সমস্যা না, বোর্ডিং এর যে সিস্টেমটা সেটা আমি তাদেরকে আমি মেডিসিন দেওয়া লাগে, কিভাবে বোর্ডিং রাখা লাগে সব কিছু আমি বাস্তবে শিখাই। আচ্ছা, আমি আরেকটা ভিডিও বানাবো দর্শকদের জন্য, ওই ভিডিওটা আমরা দেব। আমার কাছে যে বাচ্চা নেবে তাদেরকে আমি বাচ্চা সুন্দর করে আমি তাদেরকে খুব সুন্দর করে দেই। এইভাবে বোর্ডিং করলে বাচ্চাগুলো মারা যাবে না। তো ভাই অনেকে তো দূর দূরান্ত থেকে আশা করে বাচ্চাগুলো নেওয়ার জন্য, তাদের জন্য কি সিস্টেম করে রাখছেন? সিস্টেম হলো যে কোনো জায়গাতে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমার কাছে বাচ্চার অর্ডার নেবে, আমি তাদেরকে যথা টাইমে যথা সময় তাদেরকে বাচ্চা পৌঁছে দিই, ডেলিভারি করে দিবেন। আর কি যে একটা ডেট দিবেন, ডেট অনুযায়ী মাল দিবেন, বাচ্চা হয়ে যাবে। কারণ এটাতে হেসিং এর উপর ডিপেন্ড করে কথা বলতে হয়। তো ভাই আপনার এই ঠিকানাটা যদি বলে দিতেন। আমার ঠিকানা হলো ময়মনসিংহ বালুকা থানা, মেদুয়ারি গ্রাম। আমার মোবাইল নাম্বার 01719746837। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলবেন। ইমো, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব নাম্বার এখানে আছে, এখান থেকে ভাইয়ের কাছে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে।
পারলে আমার নাম্বার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে নিতে পারেন দর্শক। জি, ঠিক আছে, হাফেজ ভাইয়ের কাছে নিতে পারবেন, আমরা একই সাথে থাকি। ঠিক আছে, ওটা আমার বড় ভাই, ভাইয়ের সাথে মিলেমিশে আমরা ব্যবসা বাণিজ্য করি। তো দর্শক, এখানে আর একটা বিষয় হলো, অনেকে কিন্তু আপনার এই পাখিটা আপনার খাবারের সিস্টেম জানেন ভাই, এনে খাবারটা কি আমরা অল টাইম দিয়ে রাখেন? আসলে এই বিষয়টা হলো, প্যারেন্টস হাঁস হোক, মুরগি হোক, কোয়েল হোক, যদি 24 ঘন্টা তার সামনে খাবার রাখেন, সে অত খাবার খায় না। আর খাবারের জন্য ডিমের কোনো ঘাটতি হবে না। ও আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখা উচিত। অনেকে হাঁসের ডিম পাড়া হাঁসের 3 বেলা খাবার দেয়, সকাল বিকাল দুপুর এইভাবে দেয়। তো ওই 3 বেলা খাবার দিলে যদি পাখিয়ে খায়, এই হাঁসে খায় 200 গ্রাম, তখন সব সময় খাবার দেওয়া রাখলে খাবে 170 গ্রাম। ও আচ্ছা, আপনি পরীক্ষা করে দেখেন, হাঁসের গ্যাপে গ্যাপে খাবার দিবেন, কলিজা তৈরি খাইবো, খাই আবার হজম হবে তাড়াতাড়ি, আবার খাবো। এভাবে তাদের সারাদিনে খাবার দিবেন, যে খাবার খাবো ওই সব সময় তার সামনে খাবার রাখতে দেবেন, তার সাথে অনেক খাবার কম হবে। কথা ঠিক আছে, বাচ্চা বাচ্চা, তাহলে আপনি অল টাইম খাবার দিয়ে রাখেন, আর যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী খায়। ওর কাটা মোটা হয়ে গেলে তো ওরা আর খাবারের দুটো খায় না। তাদের ভিতরে ডিম আসে গেলে তারা অতটা খাবার খায়, অতটা খাবার না, ডিমের জায়গা দিলে তো পেটে বড় থাকে। আর পাখির সাইজটা দেখেন, 2টা ইট দিছি, 2টা ইটের উপরে দিছি পানি, এরপর তারা অনেক পানি খেতেছে। মুরগির মতো বলা চলে, বলে মুরগি পাখিটা তো অনেক পোষা পাখি, অনেক আপনার মনে করলেন যে অনেকে বুঝে যে পাখি আবার 400 গ্রামের উপর হয় কেমনে। এই দেখেন পেটিকে দেখেন, 2টা ইটের উপরে খাবার পানি দিছি, খাবার পানি খেতেছে। জি জি। তাহলে দর্শক, আপনারা আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখবেন, আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হবে, আপনি যে জিনিস জানেন না ওই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আবার আপনার দেখা গেল যে আমরা যেগুলো জিনিস আমাদের তো ভুল হয়, আমরা তো মানুষ, আমরা তো আর ফেরেশতা না। তো আপনার আমাদের ভুলগুলো আপনারা ধরা দিবেন, আমরা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি, বুঝতে পারি, কর্ম করে ভালো সৎকর্ম হিসেবে আমরা থাকতে পারি। এই প্রত্যাশা নিয়ে আপনার মাঝে আজকের এই ভিডিওতে আমরা বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।